বাকি নাই। আজকে রাত্রে আপনার আমার জীবনের শেষ হয়ে যেতে শেষ রাত হয়ে যেতে পারে। এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এমন কোন প্রাণী নাই মৌতের পেয়ালা থাকবে না, মৌত তার হবে না। হে অট্টালিকার অধিবাসী, তুমি ভাবো তুমি কেন চিরদিন থাকবা? না না, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তোমাকে তো 70 মাটি ঘরের মধ্যে মাটি নিচে রাখা হবে, অট্টালিকা তোমার থাকবে না। কোরআন শরীফ যুবক ছেলে তোমরা ধরিয়া আপনার মাথার কাছে আসিয়া বসবে, বসবে, বসিয়া থাকবে আর আপনাকে দেখতে থাকবে। আপনার প্রাণবায়ু যখন বাইরে হয়ে যাবে তখনও সে বসা আছে, আপনি দেখতেছেন। আরেক জগৎ, কোরআন শরীফ আরেক জগতের, আপনি আখিরাতের হয়ে গেছেন, কোরআনও আখিরাতের, আপনি সব দেখতেছেন। আপনাকে বাইরে নেওয়া হয়েছে, গোসল দেওয়া হইতেছে, কোরআন সাথে বসা রয়েছে, কাছে বসা, আপনি দেখতেছেন, কাছে বসা। কাফন লাগানো হইতেছে, আস্তে করে লাভ দিয়া সে কোরআন আপনার বুকের উপর বসে গেছে, কাফনের নিচে আপনার বুকের উপর বসে গেছে, কাফন এবং বুকের মাঝখানে ঝুলন্ত অবস্থায় সে বসা আছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. اللهم صل على سيدنا ومولانا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. উপস্থিত সরকাউনিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার ইসলাহি মাহফিল, আজকে জনাব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত হাজিরানে মুদরিস, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলা কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই মহতী মাদ্রাসার প্রথম বার্ষিকী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। ইসলাহি মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করছেন। আমাদের আশা দেওয়া কেন আল্লাহ তাআলা কবুল করুন। আমাদেরকে আল্লাহ তাআলা ইসলাহ না করিয়া কবরে আল্লাহ তাআলা নেন না। আমরা সকল বলি আমিন। আমি বেশি লম্বা করবো না ভাই, আপনারা শীতের সময়ে অনেকক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কথাবার্তা শুনছেন।
এখন দোয়ার সময় দোয়া হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, আপনাদের কে নিয়ে একটা দোয়া করব, দোয়া চাইব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যদি দিনের মধ্যে রাখেন, ইমানের সাথে আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইমানের সাথে আমলের সাথে ইজ্জতের সাথে মসজিদে জুম্মাবারে নমাজে তেলাওয়াতে জিকিরে আল্লাহ তাআলা আমাদেরকে মৌত দান করেন, আমিন বলে। কোরআনে মাদ্রাসায় আমরা আসছি, আল্লাহ তাআলা যেন কোরআনকে দুনিয়া ও আখিরাতের জীবনের সাথী বানাইয়া দেন। আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। এই কোরআন এখানে পড়াশোনা করা হইতেছে। এই কোরআনে করিম আল্লাহ তাআলার কালাম। আমরা দেখতে পাই অন্যান্য বই পুস্তকের মতো নড়াচড়া করতে পারে না, কথাবার্তা বলতে পারে না, কিন্তু এই কোরআন একদিন কথা বলবে, এই কোরআন একদিন সুপারিশ করবে। কোরআন একদিন আপনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তর্ক করবে। আল কোরআনু শাফিউম মুশাফফা, নবীজি বলেন কোরআন শরীফ সুপারিশ করবে, শুধু করবে না, তার সুপারিশ কবুল করা হবে। ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, আর কোরআন কারীম তর্ক করবে। আল্লাহ সে আমাকে ভালোবাসছে, তার ছেলেকে মেয়েকে আমার ঘরে দিয়ে আমাকে পড়াশোনা করানোর চেষ্টা করছে, পড়াইছে। সে নিজেও সহায়তা করেছে, জান মাল কুরবান করেছে। আল্লাহ তার গুনাহ আছে ঠিক, কিন্তু আমাকে মহব্বত করার কারণে, তার ছেলে মেয়েকে আমাকে পড়ানোর কারণে, আমার ঘরের মধ্যে সাহায্য করার কারণে আমি সুপারিশ করি তাকে আপনি মাফ করে দেন। তর্ক জড়ে দিবে, আপনি তাকে মাফ করে দেন, নতুবা আমাকে আপনার কালাম থেকে কেটে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কোনটা করবেন ভাই? তাকে কি বাদ দিয়ে দিবেন, তার কালাম বাদ দিয়ে দিবেন, না সুপারিশ কবুল করবেন? সুপারিশই কবুল করবেন। এই জন্য রাসূল বলেছেন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, কোরআন শরীফের সুপারিশ কবুল করা হবে এবং কোরআন শরীফের তর্ককে মানিয়ে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি কোরআন কারীমকে সামনে রাখবে। সামনে রাখার অর্থটা কি? এই গোরকে মহব্বত করা, গোরকে ভালোবাসা। এই গোরের পিছনে আপনাকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন খরচ করা, ছেলে মেয়েকে দিয়ে কোরআন শরীফ শেখানো, বাহিরে একটা ছেলে আসলে তাকে লজিংয়ের ব্যবস্থা করা, তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এটা হলো কোরআন শরীফকে সামনে রাখা, কোরআন শরীফের মহব্বত। রাসূল বলেন মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআন কারীমকে সামনে রাখবে, কাদাহু ইলাল জান্নাহ, সে কোরআন কারীম তাকে এইভাবে ধরিয়া টানিয়া 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 জান্নাতের দিকে নিয়ে যেতে থাকে। সুবহানাল্লাহ। চুম্বকের মতো কোরআন আপনি আমাকে ধরবে ভাই, কোরআন ধরে আপনি আমাকে টানা টানিয়ে জান্নাতে দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওমান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনে কারীমকে পিছনে রাখবে, তাকে ভালোবাসবে না, তার বোরকে ভালোবাসবে না, কোনো সহায়তা করবে না, ছেলেও দিবে না, মেয়েও দিবে না, পড়াশোনা করাইবে না, সে নিজেও পড়বে না, লজিংও দিবে না, কোনো ব্যবস্থা করবে না, উদাসীন, সে কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে ভালোবাসলো না। ভাই এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, পড়াশোনা হয়, তাহাজ্জুদের সময় ছাত্ররা উঠে যায়, হুজুর উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে কোরআন শরীফ পড়া হইতে থাকে। এদের ইসলাম আপনি আমি বেঁচে আছি, দুনিয়া বেঁচে আছে, জগৎটা বেঁচে আছে। আপনি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই, কোরআন শরীফ জীবনে পড়েন নাই, কিন্তু আপনার আমলনামায় তাহাজ্জুদের নামাজের সওয়াব, কোরআন কারীমের খতমের সওয়াব আপনি দেখতে পাইবেন। আমলনামাটা কি? এইভাবে একটা খাতা, এর মধ্যে আপনার লেখা আছে আপনি আমার জীবনী, দেখা যাইব অনেক খতমের সওয়াব, অনেক তাহাজ্জুদের নামাজের সওয়াব। অথচ আমি তাহাজ্জুদও পড়ি নাই, জীবনে কোরআন শরীফ পড়ি নাই,
খতম সব কোথা থেকে আসবে? আপনি প্রশ্ন করবেন, আয় আল্লাহ, আমি তো তাহাজ্জুদ পড়ি নাই, মাদ্রাসার বারিন্দাও যাই নাই, কোনোদিন কোরআন শরীফ পড়ি নাই, কিন্তু পড়ার সওয়াব, খতমের সওয়াবগুলো কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা জবাব দিবেন, তুমি তো আমার কালামকে ভালোবাসছো, মহব্বত করেছো, যারা পড়ছিল পড়াইছিল তুমি তাদেরকে মায়া করেছো, মহব্বত করেছো, সাহায্য করেছো, তারা পইরিয়া পড়াইয়া যে সব পাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করার কারণে সব দান করে দিয়েছি। ও দুনিয়া মে মুআজ্জত আমিল কুরআন হুকর और तुम जलील खार हुए तारीख कुरआन कर। কবি ইকবাল বলেন, দুনিয়ার মানুষ সাহাবা کرام কোরআন শরীফের আমল করার কারণে দুনিয়া আখিরাতের ইজ্জত কামাই করেছেন। আজকে আপনি আমি অপমানিত, লাঞ্ছিত কোরআন শরীফকে ছেড়ে দেওয়ার কারণে। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি, যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনের ঘরকে দেখাশোনা করবে না, সাহায্য করবে না, ছেলে দিবে না, মেয়ে দিবে না, আলোচনা রাখবে না, কোনো দান খরচা করবে না, সে কোরআনকে পিছনে রাখলো, রাসূল বলেন সাকাতাহু ইলান নার, ওই ব্যক্তিকে কোরআনে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই আমি লম্বা করবো না, দাও হয়ে যাবে, একটু সময় আমরা বসি ইনশাল্লাহ। মাহফিল তো আর সব সময় হয় না, আপনাদের কষ্ট হচ্ছে ইনশাল্লাহ। আমি লম্বা করবো না, আমি মুসাফির মানুষ, কালকে রাতে একটা সময় আসছি। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন, আমিন বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শুধু মেয়েরা ছিল। উনি যখন ইন্তেকালের সময় এসে গেল অসুস্থ অবস্থায়, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তিনি আসছেন ওনাকে দেখার জন্য। আসিয়া ওনার মাথার কাছে আসিয়া বসছেন, বসিয়া জিজ্ঞাসা করতেছেন, মা তাশতাকি, ভাই আপনার রোগটা কি? আমরা বেমারের কাছে বসলে জিজ্ঞাসা করি না তোমার রোগটা কি, মা তাশতাকি, তোমার রোগটা কি? ক্বালা ইবনু মাসউদিন যুনুবি যুনুবি যুনুবি, আমার কোন রোগ না, আমার সারা জীবনের গুনাহ হইল আমার রোগ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আমার সারা জীবন গুনাহ হইল আমার রোগ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মা তাশতাহি, তুমি কি চাও? এখন প্রধানমন্ত্রী আসছেন, আসে জিজ্ঞাসা করতে তুমি কি চাও? فقال ابن مسعود رحمة ربي رحمة ربي رحمة ربي, ও বাদশাহ ও আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার রহমত চাই, আল্লাহ তাআলার রহমত চাই, আমি এই মুহূর্তে আল্লাহর রহমত চাই। আমার গুনাহ, আমার অসুখ, আমার গুনাহ, আমার রোগ, আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার রহমত চাই। ভাই আমি বলে কি চাইতাম? আমরা দুনিয়াদার মানুষ কি চাইতাম? আমার এই দেন সেই দেন, অথচ গরিব মেয়েরা শুধু আছে, মেয়েরা আছে, মাকে এই দেন সেই দেন, কিছুই না, আমি আল্লাহ তাআলার রহমত চাই। তারপরে তিনি উজ্জিয়া বলতেছেন, আমি কি তোমার জন্য একটা ডাক্তার ডেকে আনবো, চিকিৎসক আনবো, সরকারি ভাবে তোমার চিকিৎসা করাইবো? فقال ابن مسعود الطبيب امرضني, আমাকে কি চিকিৎসা আপনি করাইবেন? যিনি ডাক্তার তিনি আমাকে রোগ দিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি আমার কাছে একটা দরখাস্ত পেশ করো, আমার কাছে চাও, আমি তোমার আওলাদের জন্য কিছু বরাদ্দ করব, আমি তোমার জন্য বরাদ্দ করব কিছু। তিনি বললেন, আমি আপনার কাছে কি চাইবো? আমি তো এখন মরে যাইতেছি, আমি তো মরে যাইতেছি, আমি কবর দিকে যাইতেছি, এই মুহূর্তে আমার সম্পদের কোনো দরকার নাই। আরে তোমার দরকার না হলে তোমার মেয়েদের উপকার আসবে, আমার কাছে চাও, তোমার মেয়েদের উপকার আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আপনি কি আমার মেয়েদেরকে গরিব মনে করতেছেন? আমার মেয়েরা কি গরিব? উসমান গনি জবাব দিলেন, গরিব না তো কি, তোমার মেয়েরা তো গরিবই, কিছুই তো নাই।
তুমি তো কিছু দিয়ে দিতে পারো নাই। আর শুনেন, আমি আমার মেয়েদেরকে বহু সম্পদ দিয়েছি, অনেক সম্পদের মালিক বানিয়ে দিয়েছি। এদের কাছে বহু সম্পদ আছে, মহামূল্যবান সম্পদ আছে। কি সম্পদ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا। ওসমান গনি, ও বাদশাহ, ও দেশের খলিফা, আপনি শুনিয়া রাখেন, আমার এই কানটা দ্বারা আমি শুনছি। আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জবান দ্বারা বলেছেন, আমি আমার কানটা দ্বারা শুনেছি। মান কারা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হয়, যে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পাঠ করা হয়, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, ওই ঘরের কোনো লোক অনাহারে মৃত্যুবরণ করে না। এই ঘরের কোনো লোক, এই পরিবারের কোনো লোক অনাহারে মৃত্যুবরণ করবে না। সম্পদ তো খাওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল ওয়াদা দিয়েছেন, এরপর থেকে আমি আর মেয়েদেরকে কোরআন শিক্ষা দিয়েছি, সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। এই সম্পদ দেওয়ার পরে, দান করার পরে আপনার মতো বাদশার কাছে দুনিয়া চাওয়ার কোনো দরকার ভাই। তারা কোরআনকে কেমন গনিমত মনে করেছেন? কোরআনকে তারা জীবন মনের সাথী বানাইছেন। একবারে তাদেরকে শূন্য অবস্থায় দূরের থেকে রাখিয়া, দূরের থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু ওদেরকে মহাসম্পদ আল কোরআন কারীম তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন কারীমকে আমরা ধরব, এই কোরআন কারীম যেন দুনিয়া আখিরাতের সাথী হইয়া যায়, আমরা সকল বলবো আমিন। আপনার একটা ছেলে মেয়ে যদি কোরআন শরীফ পড়ে, এদের পড়ার কারণে আপনার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মুটক পরিধান করাই দেবেন কিয়ামতের দিন। যাওহু আহসানু মিন যাওহি শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, সূর্যকে যদি একটা ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়, এই সূর্যকে ঘরের ভিতরে ঢুকাইলে পরে যে ঘরটা যতটুকু আলোকিত হবে, এর চেয়ে বেশি আলোকিত হবে আপনার মাথার মতো। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়লে আপনার কাছে বসে যখন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সাকরাতের আযাবকে আপনার জন্য সহজ করে দেওয়া। এই কোরআন কারীমকে মহব্বত করলে, ছেলে মেয়েকে পড়াইলে, সাহায্য করলে, ঘরে সাহায্য করলে, এই ঘরটা কেমন ভাই? مجتمع بيت في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والتسليم। আল্লাহ রাসূল বলেন, এই ঘরের চতুর্দিকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে আছে। এই ঘরটার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি রহমত এবং শান্তি বর্ষণ হইতে থাকে, হইতেই থাকবে। সবচাইতে বড় মর্যাদাবান বস্তু, সবচাইতে বড় মর্যাদার বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই ঘরওয়ালাদের কথা আসমানে আরশ আজিমে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, সাধারণ লোক নয়, তারা সাধারণ লোক নয়, তাদের কথা আল্লাহ পাক আর সাজিমে ফেরেশতাদের সাথে আলোচনা করেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, এরা হইল সবচেয়ে দুনিয়ার মধ্যে দামি দল। এই কোরআনকে ভালোবাসলে, এই কোরআনে কারীম একটা যুবক ছেলের নমুনা ধরিয়া আপনার মাথার কাছে বসবে মরণের সময়, আপনি দেখবেন ভাই এই মাহফিলটা, মরণটা আপনি আমার কতটুকু দেব বাকি নাই। আজকে রাত আপনি আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন।
আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এমন কোন প্রাণী নাই মৌতের পেয়ালা থাকবে না, মৌত তার হবে না। হে অট্টালিকার অধিবাসী, তুমি ভাবো তুমি কেন চিরদিন থাকবা? না না, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তোমাকে তো 70 মাটি ঘরের মধ্যে মাটি নিচে রাখা হবে, অট্টালিকা তোমার থাকবে না। কোরআন শরীফ যুবক ছেলে তোমরা ধরিয়া আপনার মাথার কাছে আসিয়া বসবে, বসবে, বসিয়া থাকবে আর আপনাকে দেখতে থাকবে। আপনার প্রাণবায়ু যখন বাইরে হয়ে যাবে তখনও সে বসা আছে, আপনি দেখতেছেন। আরেক জগৎ, কোরআন শরীফ আরেক জগতের, আপনি আখিরাতের হয়ে গেছেন, কোরআনও আখিরাতের, আপনি সব দেখতেছেন। আপনাকে বাইরে নেওয়া হয়েছে, গোসল দেওয়া হইতেছে, কোরআন সাথে বসা রয়েছে, কাছে বসা, আপনি দেখতেছেন, কাছে বসা। কাফন লাগানো হইতেছে, আস্তে করে লাভ দিয়ে সে কোরআন আপনার বুকের উপর বসে গেছে, কাফনের নিচে আপনার বুকের উপর বসে গেছে, কাফন এবং বুকের মাঝখানে জ্বলন্ত অবস্থায় সে বসা আছে। জানাজা পরে যখন কবরের মধ্যে রাখা হয় তখন আস্তে করে কাফনের ভিতর থেকে বের হয়ে কবরের কোণার মধ্যে সে বসে থাকে। মানকের নেকের ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, দেখবে চরকাউনিয়া গুরুস্থানে আইয়ুব আলীর কবরে, আব্দুর রহিমের কবরে, আয়েশার কবরে, রাহিমার কবরে আর একটা লোক দেখা যায়। তখন ফেরেশতারা বলবে, তোমাকে তার সামনে প্রশ্ন করা হবে না, এটা পরীক্ষার একটা হল। আল কবরু দারুল ইমতিহান, পরীক্ষার ঘর, পরীক্ষার হল। এখানে তৃতীয় কোনো ব্যক্তিকে থাকতে দেওয়া হবে না। অতএব চলো আমরা একটু দূরে তোমাকে নিয়ে যাই, সেখানে তোমাকে প্রশ্ন করব, নিরালা নীরবে প্রশ্ন করব, এই লোকটা যাতে না শুনতে পায়। যখন আপনাকে মহিলা হোক পুরুষ হোক ফেরেশতারা দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন সেইভাবে আপনার ধরবে, জঙ্গল মারে ধরবে, বলবো খবরদার আমার বন্ধুকে, আমার বান্ধবীকে তোমাদের সাথে দূরে যাইতে দিব না। আমার জানের জান, প্রাণের প্রাণ, প্রশ্ন করো, আমার সামনে প্রশ্ন করো। তখন সে বলবে, ও চরকাউনিয়ার আইয়ুব আলী ভাই, রহিমা খাতুন বান্ধবী, তুমি ভয় পাইও না। এই দুইজন যে দুইজন দেখতেছো তুমি কালো রঙের, মুনকির নিকিরের চেহারা হবে কালো। নবীজি বলেছেন, আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, এদের চেহারা কালো হবে, চক্ষু নীল হবে। এই যে দুজন কালো মানুষ দেখতেছো, এরা দুজন ফেরেশতা। এরা আসছে তোমাকে 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিলেই তোমার বিপদ শেষ, তুমি মুক্ত, বিপদ থেকে তুমি মুক্ত। তুমি ভয় পাইও না, আমি তোমার সাথে আছি। তুমি যদি উত্তর দিতে না পারো, আমি তোমাকে স্মরণ করাই দিব, আমি তোমাকে সাহায্য করব, ভয় পাইও না। সুবহানাল্লাহ। তখন সেই চরকাউনিয়ার আইয়ুব আলী বলবে, রহিমা খাতুন বলবে, তুমি কে? আমি তো জীবনে কোনোদিন তোমার চেহারা দেখি নাই। আমি কত দেশে গেলাম, বিদেশে পর্যন্ত গেলাম, কোনোদিন তোমার চেহারা দেখি নাই। তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আর তুমি আমাকে দুস্থ বলতেছো, বন্ধু বলতেছো। তখন সেই যুবক ছেলেটা বলবে, আমি হইলাম চরকাউনিয়া মহিলা এবং বালিক মহিলা মাদ্রাসার এবং ছেলেদের মাদ্রাসার এই কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমি হইলাম চরকাউনিয়া মাদ্রাসার কোরআন শরীফ। তুমি যে মহব্বত করছিলা, ভালোবাসছিলা, সাহায্য করছিলা, আমি সব দেখতেছিলাম। আমি তোমার সাহায্য দেখেছি, তুমি আমার সাহায্য দেখতে পাও নাই, এখন তুমি আমার সাহায্য দেখতে পাইবা। আল্লাহর কসম, আমি আল্লাহর কালাম হিসাবে কসম করে বলতেছি, আমি তোমাকে বেহেশতে না পৌঁছাইয়া তোমার কাছ থেকে সরব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে
কোরআন ওয়ালা বানিয়ে দেন। আরে কোরআনকে আপনি আমার আখিরাতের জীবনের দুনিয়ার জীবনের সাথী বানিয়ে দেন, সাথী বানিয়ে দেন। ভাই আপনি আমি গৌরব করলে কোরআন দিয়ে গৌরব করবো। রাসূল কোরআনের গৌরব দিয়ে গেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء شرفا يتباهون به وإن بهاء أمتي وشرفها القرآن। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আমি বলে যাই ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আমার এই সতর্কবাণী সুসংবাদ বাণী প্রত্যেক জিনিসের জন্য একটা গৌরবের বস্তু থাকে যা দ্বারা সে গৌরব করে। ইন্না লিকুল্লি শাইইন শারাফা তাবাহুনা বিহি, প্রত্যেক জিনিসের জন্য একটা গৌরবের বস্তু থাকে যা দ্বারা সে গৌরব করে। আপনার ঢাকাতে 20 তলা একটা বিল্ডিং আছে, এটা একটা গৌরব না? আপনার ছেলে একটা বড় আপনার চাকরি করে, এটা আপনার একটা গৌরব না? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে, এটা একটা গৌরব। আপনি একজন সৈয়দ বংশের মানুষ, বংশটা খুব ভালো, এটা একটা গৌরব। আপনার চৌধুরী মানুষ, একটা বংশ ভালো, বংশালা মানুষ, চৌধুরী মানুষ, এটা একটা গৌরব। রাসূল বলেন, দুনিয়ার মধ্যে মানুষের একটা গৌরবের বস্তু থাকে যার দ্বারা সে গৌরব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মানুষরা বলে শেখুল হাদিস এই কোনো যোগ্যতা নাই, দোয়া চাই আল্লাহ তাআলা যেন যোগ্যতা সম্পন্ন লোকদেরকে ভালোবাসি, আল্লাহ তাআলা যেন তাদের মধ্যে আমাদেরকে গণ্য করে নেন। আমরা সকলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমরা সংক্ষিপ্ত তওবা করে নেই ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি শাহাদাতের বাণী আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, তিনি একক, তাহার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে অবশ্যই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও প্রেরিত রাসূল। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি খালিস দিলে তওবা করিতেছি আমার জীবনের সমস্ত গুনাহে কবিরা সগীরা, জানা ও জানা, ইচ্ছায় অনিচ্ছায়, কুফরি শিরকি বিদআতি, হাতের দ্বারা, পায়ের দ্বারা, জবানের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা যা কিছু করেছি যাবতীয় সকল গুনাহ হইতে আল্লাহ আমি তোমার নিকট তওবা করিলাম। আমার জীবনের গুনাহ থেকে মাফ করে দাও। আমি ওয়াদা করিতেছি আর জীবনে গুনাহের কাজ করিব না, নামাজ ছাড়িব না, রোজা ছাড়িব না, মিথ্যা বলিব না, বেপরদা চলিব না। তোমার হুকুম মতে, তোমার রাসূলের তরিকা অনুযায়ী আমার জিন্দেগিকে অবশ্যই পরিচালনা করিব ইনশাআল্লাহ তাআলা। আমাকে তৌফিক দান করো। আমরা সকলে বলি আমিন। এই হলো ভাই সংক্ষিপ্ত তওবা। আর তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। প্রত্যেকদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাইবেন, দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন। আল্লাহ রাসূল বলেন, তওবাকারী ব্যক্তি এমন যেমন তার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ যেন আমাদেরকে তওবা শহীদ এইবারের সহিত আমাদের মওত দান করেন। নিষ্পাপ অবস্থা আল্লাহ তাআলা যেন আমাদের শরীর থেকে দানটাকে বাহির করেন। আমিন বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا حد سے ابتر ہو گیا ہے حال مجھنا شاد کا کر میرے امداد اللہ وقت ہے امداد کا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك يا مقلب القلوب صرف قلوبنا إلى ما تحب وترضى پاک قلب ہمارا بحب نصیلت سیدی و شیخی حشمت اللہ شنطا پوری دمرا سوئی جہاں درد جہاں محمدی سیدی و شیخی مظفر الدین کریم پوری سیدی و شیخی حضرت الوشاہ کشمیری دمرا سوئی جہاں در طریقات رحمری سیدی و شیخی رشید احمد امام وقت خیر دمرا سوئی جہاں مہر جاہ شائقنی بحر امداد بنور حضرت عبد الرحیم عبد باری عبد ہادی عزد الدین مکی ولی شاہ محمدی محیب اللہ ابو سعید ہم نجام و جلال عبد قدس احمدی ہم محمد ہم عارف ہم عبد حق شیخ جلال شمس بن ترکی علا وبن فرید جدہنی قطب الدین معین الدین عثمان شریف ہم محمود آبوس محمد احمدی مو اسحاق ہم ممشاد حبیران مور ہم حضیفہ ابن ادہم ہم حزیل مرشدی عبد واحد حسن بصری حضرت علی فخر دین سید الکونین فخر العالمین بشرا نبی پاک قلب ہمارا تزکیہ لغیر خیر پاک قلب ہمارا تزکیہ لغیر خیر تمہیں ذرا جا کسو آسے سب کسو انتر سے بیر کرے داؤ پاک قلب ہمارا تزکیہ لغیر خیر پاک قلب ہمارا تزکیہ لغیر خیر بہن ذات خود شفایم دے زیم راز دلی مغفرات دار دمید از لطف تو جاک خود فرمودائی لا تقنتو بہن یلطاف تو بے پایا بواد نومد از رحمت شیطان بواد نفس شیطان زد کریمہ راہ من رحمت باشد شفاعت خواہ من چشم دارم آزگونا پکم کنی اندر آدر کندر لحد خاکم کنی اندر آدم کذب دنجالم باری آجہاں بانور ایمانم بری শরীর থেকে যখন জানটাকে বাহির করো দৌলত ইমান শহীদ বাহির করিও আমদর আদম কজব দঞ্জালম বরি আজহা বানুর ইমানম বরি আজহা বানুর ইমানম বরি اللهم وقفنا لما تحبه وترضى من القول والفعل والعمل النية والهدية إنك على كل شيء قدير اللہ مصاحر و صحت اللہ معبود گبیر و جنیتے اللہ تمہیں دعا کے قبول کرو اللہ تمہیں دعا کے قبول کرو এই মাহফিলকে তুমি কবুল করো এই মাহফিল থেকে কোটি কোটি দুরূদ সালাম শোনার মদিনায় পৌঁছায় দাও নবী সাহেব মুবারক আমাদের উপর খুশি করে দাও তুমি আমাদের প্রতি খুশি হইয়া যাও রাজি হইয়া যাও খুশি হইয়া যাও ওয়ারদিনা ওয়ারদানা তুমি আমাদেরকে রাজি আর খুশি করাইয়া দাও তোমার প্রতি আর তুমিও আমাদের প্রতি রাজি আর খুশি হইয়া যাও তোমার নবী মুবারক আমাদের উপর খুশি করিয়া দাও তুমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হইয়া যাও আল্লাহ আমি আপনার হাওলা হইলাম আল্লাহ মাদ্রাসার আপনার হাওলা করলাম ইয়া আল্লাহ আল্লাহ আমার সাথে হাত উঠাইছেন সকলকে আপনার হাওলা করলাম আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করুন আল্লাহ কবুল করে মঞ্জুর করুন আয় আল্লাহ আল্লাহ খাদেম মৌলানা আলাল সাহেব আল্লাহ আল্লাহ ইখলাস শহীদ খাস করার দেশকে নিয়ে আপনি তৌফিক দান করেন আল্লাহ ওনার উপরে আমাদের উপরে দায়িত্ব মনে করে দিয়ে গেছেন আমি এটা যোগ্য না কাবিল না আল্লাহ আপনার নেকার বন্দারা আমার
অনুমতি দিয়েছেন। আল্লাহ আমি আপনার হুকুমদার অনুমতি দিলাম, আমরা সকলকে আল্লাহ তোমার হুকুম মতে তোমার নবীর তরিকা অনুযায়ী অটল তাকিয়া আল্লাহ দ্বীনের খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।